नमस्कार बंधुरा आमी किसानु और आपनारा देखछेन किसानु होम गार्डन। तो बंधुरा এই ছোট্ট সিম গাছটির ফুল আসা থেকে সিম ধরা পর্যন্ত পুরো সম্পূর্ণ পরিচর্যা সহ পুরো 3 মাসের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা ছোট্ট সিম গাছটির প্রথম পরিচর্যা হিসেবে সিম গাছের গোড়াটি ভালো করে পরিষ্কার করে নিন এবং সিম গাছের নিচের দিকে কিছু পাতা ছেটে দিন যাতে সিম গাছের গোড়ায় সূর্যের তাপ এবং আলো বাতাসটি পায়। এবং তারপরে সিম গাছের নিচের মাটিগুলি খুঁড়ে নেবেন। তো এটি সেপ্টেম্বর মাস এবং এই সেপ্টেম্বর মাসের এখন এই ভিডিওটি সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এখানে খোঁড়ার পরে ডিএপি, কিছু পরিমাণে পটাশ এবং গুঁড়ো সর্ষের খোল আমি গাছটিতে দিয়ে দিচ্ছি। তো এই সারগুলি দিয়ে দেওয়ার পরে অবশ্যই কিছু পরিমাণ গোবর সারও দিয়ে দিতে পারেন, জৈব সার। তো আমি এই 3 রকম সার দিয়ে দিলাম, দিয়ে গাছটিকে সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দেবো গোড়াটিকে। তো বন্ধুরা গাছে খাবার দেওয়ার পরে ঠিক 15 দিনের মাথায় একবার করে বিকেলের দিকে আপনারা সিম গাছে পোকা মারা তেল বা নিম তেল স্প্রে করে দেবেন। তো আমি এখানে 15 দিন পর পর একবার করে স্প্রে করে দিই যাতে পোকামাকড়ের আক্রমণ আর না হয়। তো সিম গাছে আমার এই গাছে সেরকম পোকামাকড়ের আক্রমণ হয়নি, আমি তাও 15 দিন পর পর স্প্রে করে গেছি। তো আপনারাও 15 দিন পর পর স্প্রে করতে থাকবেন। তো বন্ধুরা এবার যে গাছের চেহারাটি দেখছেন এটি হচ্ছে পরের মাস অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়। তো অক্টোবর মাসের মাঝামাঝি সময় গাছের এরকম পরিবর্তন এসেছে। তো বন্ধুরা এই 1 মাসের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে এবং সিমের ফুল এবং ফল মানে সিম দুটোই অল্প অল্প করে চলে এসছে। তো বন্ধুরা এই গাছটি একটু ভালো গ্রোথও হয়ে গেছে এবং গাছটি ছাদেও চলে গেছে। তো বন্ধুরা আমি আরও কয়েকদিন পরে চলে আসলাম, এটা নভেম্বর মাস এবং কালী পুজোর সময়। তো বন্ধুরা এই সময় এই গাছটিতে আমি আরও একবার স্প্রে করে দিচ্ছি। তো এই সময় আমি সুপার সোনাটা স্প্রে করে দিচ্ছি। তো সুপার সোনাটায় সাদা মাছি এবং আরও নানান রকম পোকামাকড় চলে যায় এবং সুপার সোনাটা স্প্রে করলে গাছের গ্রোথও ভালো হয়, এটি পিজিআর হিসেবে কাজ করে। তো সেই জন্য আমি সকালের দিকে সুপার সোনাটা ইউজ করছি, সকাল 10টার দিকে। তো বন্ধুরা এখন গাছে বেশ ভালো গ্রোথ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং শিমও ধরেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার এই গাছের বয়স হচ্ছে 3 মাস। তো 3 মাসে এত সুন্দর গ্রোথ হয়েছে। তো এই 3 মাস পরে যে গাছের পাতাগুলি শুকিয়ে টুকিয়ে গেছে সেই পাতাগুলিকে ছিঁড়ে কেটে বাদ দিয়ে দেবেন। এবং দেখুন বন্ধুরা কত সুন্দর প্রচুর পরিমাণে থোকা থোকা শিমও ধরে গেছে। তো এর আগেও কিছু শিম তুলে খাওয়া হয়ে গেছে। তো এখনও প্রচুর পরিমাণে শিম ছোট ছোট হয়ে আছে, ছোট এবং বড়ও হয়ে আছে। তো মাঝে মাঝেই শিম তুলে নেওয়া হয়। তো বন্ধুরা স্প্রে করার পরে আমি আবারও এই গাছে কিছু পরিমাণ খাবার দিয়ে দেব। তো এবার আর ডিএপি চলবে না, এবার অন্য খাবার দেব। তো সিম গাছের মাটি ভালো করে খুঁড়ে নেওয়ার পরে একটু ভালো করে খুঁড়ে নেওয়ার পরে এখানে আমি কিছু সার প্রয়োগ করে দিচ্ছি। এখানে আছে 10-26-26 এবং লাল পটাশ। এনপিকে 10-26-26 এবং লাল পটাশ গাছের চারিদিকে ভালো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের খোলের গুঁড়ো।
আপনাদের কাছে সর্ষের খোল পচানো থাকলে দিয়ে দিতে পারেন, ভালো কাজ হবে, এতেও ভালোই কাজ হবে। এবার ভালো করে জল দিয়ে ঢেলে দিন, পুরো সাইডটিকে ভিজিয়ে দিন। এবং ওপরে কটা মাটি পরে ছিটিয়ে দেবেন। গোবর সার মাটি হলে খুব ভালো হয়।